এতদিন তৃণমূলের নেতা-নেত্রীরা দুর্গাপুরের কারখানা থেকে কাটমানি নিয়ে গিয়েছে। এবার আর শ্রমিক সংগঠনের কোনো কার্যালয় থাকবে না। সমস্ত শ্রমিককে ন্যায্য অধিকার দিতে হবে। এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা, সমকাজে সমবেতন এবং কেন্দ্রীয় শ্রম আইন কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুরের এবিএল এর একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভ ও সভার আয়োজন করে ভারতীয় মজদুর সংঘ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, বিজেপি ও বিএমএস এর একাধিক নেতাকর্মী এবং শ্রমিকরা। সভা থেকে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত শ্রমিক সংগঠনগুলি কারখানা শ্রমিকদের স্বার্থ রক্ষার পরিবর্তে নিজেদের স্বার্থ দেখেছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বদলে বিভিন্ন কারখানা থেকে কাটমানি তোলার সংস্কৃতি চালু ছিল। এবার আর কোনো শ্রমিক সংগঠন থাকবে না। শ্রমিকদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রম কোড এই কারখানাতেও কার্যকর করতে হবে। কোনো শ্রমিককে বঞ্চিত করা যাবে না। সমকাজের জন্য সমবেতন নিশ্চিত করতে হবে। দুর্গাপুর থেকে স্বতন্ত্র খবর। ম্যানেজমেন্টকে, আমার দুর্গাপুরের প্রত্যেকটা ম্যানেজমেন্টকে এটা আমার বার্তা বলতে পারেন বিধায়ক হিসাবে, যে আপনারা বলেছিলেন ইন্ডাস্ট্রির গেটে কোনো রাজনৈতিক কার্যালয় থাকবে, আমরা তা রাখিনি, ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। প্রমাণ হচ্ছে জি পাওয়ার ইন্ডিয়া লিমিটেড। সিন্ডিকেটের অফিস থাকবে না, আমরা তা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। এবার এই ম্যানেজমেন্ট ওপরে গিয়ে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ করছেন শ্রমিকরা কাজ করছে। আমি বলি, আমাদের শ্রমিকরা যথেষ্ট দক্ষ, তারা কাজ করেন। কাজের ওয়ার্ক কালচার নষ্ট করে দিয়েছিল আগের সরকার। তাদেরকে শুধু শুধু মিটিং মিছিলে নিয়ে যাওয়া হতো, গাড়ি ভর্তি করে কাজ করতে দেওয়া হতো। আমরা এই কাজের পরিবেশ, সুষ্ঠু সংস্কৃতি ফিরিয়ে নিয়ে এসেছি। আমি বলেছি, আগে আমাদের এখানকার বিএমএসের স্থানীয় নেতৃত্ব বিধায়কদের সাথে বসে যদি সমস্যার সমাধান না হয়, অবশ্যই করে শ্রমমন্ত্রী, শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের সাথে যোগাযোগ করুন। তারা যা আদেশ দেবেন আমাদের অভিভাবকরা, আমরা সেই আদেশ মাথা পেতে মেনে। জি পাওয়ার ইন্ডিয়া লিমিটেড যে দুর্গাপুর যে এখানে যে কারখানা, সেখানে শ্রমিকদের এখানে যারা হায়ার স্টাফ তাদের এগ্রিমেন্টের দাবিতে আমরা ম্যানেজমেন্টের সাথে বসছিলাম। সেখানে বিএমএস ছিল, সেখানে তারা যে দাবিগুলো আমরা দাবি রেখেছিলাম, সিওডি আগেও জমা করি। তারপর সেখানে কোম্পানি সেখানে পার ডে ওয়েজ এগ্রিমেন্টে যা লাস্ট এগ্রিমেন্ট হয়েছিল 2021 সালে, সেই তৃণমূলের জামানায় যেটি ধরে রেখেছিল সেই অ্যামাউন্টই আবার পুনরায় রিপিট করতে চাইছি, কিন্তু আমরা মানতে যাইনি। তাই আমরা সেখান থেকে এগ্রিমেন্টে উঠে আসি। আজকে বিধায়ক ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছিল, ম্যানেজমেন্ট বসছিলেন, দুবার বৈঠক করেছেন, কিন্তু তার কোনো সুরাহা পাওয়া যায়নি। তারা সেই আগে তৃণমূলের আইএনটিটিউসি যারা করে গেছে, সেই যে তাদের যে অ্যামাউন্ট বাড়ানোর প্রসেস, সেই প্রসেস বজায় রেখেছে, কিন্তু আমরা মানতে চাইছি না। আমরা কেন মানবো? সেই সরকার পরিবর্তন হয়েছে। সেজন্য কি আপনারা আজকে সেখানে বিধায়ক এসেছিলেন। বিধায়ক এসে তারা আজকে আমাদের শ্রমিকদের সাথে কথাবার্তা বললে, শ্রমিকদের সাথে তার বক্তব্য রাখলেন। আগামী দিনে যদি কোম্পানি যেদিন ডেট দেবেন সেদিন আমরা বসবো। বিধায়ক তিনি নিজে আজকে যাবেন না বলেছেন। আমাদের এখানকার যারা সংস্থা, যারা এখানে ইউনিয়ন আছেন, তারাই বসে ঠিক করবেন।